বাংলাদেশে অনেক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আছেন, যেমন এফসিএ, এফসিএমএ, আবার এসএসসিএ। এরপরেও কিন্তু আমরা বাংলাদেশে অনেক কোম্পানিতে আমরা দেখতে পাচ্ছি বিদেশিরা কাজ করেন। আমাদের দেশে হোমগ্রোন অনেক সিএফও আরো দরকার। তা আমাদের এই সিএফওদের জন্য একটা যে ঘাটতি বা স্কিল ম্যান পাওয়ার বলেন বা মিড লেভেল ম্যানেজমেন্টের যে একটা ক্রাইসিস, এই ক্রাইসিসটা বিবেচনা করে এলএসএফ এবং লিড একাডেমি দ্য রোড টু সিএফও স্টেপ বাই স্টেপ গাইড নিয়ে একটা প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। এই প্রোগ্রামে আপনারা যারা ইন্টারেস্টেড, যারা আপনাদের ক্যারিয়ার নিয়ে চিন্তিত, যারা আপনার বিশেষ করে অ্যাকাউন্টস, ফাইন্যান্স, ট্যাক্স, ভ্যাট, সাপ্লাই চেইন এইসব বিভাগে যারা কাজ করেন, তাদের সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে আপনি একজন ফিউচারে সিএফও হবেন। আপনারা যারা জয়েন করতে ইচ্ছুক তাদের জন্য একটা ফ্রি ওয়েবিনার থাকবে আমাদের। এই ফ্রি সেশনে আপনারা আমাদের যে কোর্সের যে বিষয়বস্তু সবকিছু শেয়ার করে দেবো এবং আপনাদের যে এক্সপেকটেশনস, কারণ আমরা এই কোর্সটা বিশেষ করে আপনাদের জন্যই আমরা ডিজাইন করেছি এবং আপনাদের জন্য এটা কাস্টমাইজ করবো। কারণ আমাদের যারা প্রফেশনাল আছেন, যারা প্রফেশনাল নাই, আমাদের যে ক্লাসরুমের যে লার্নিংটা, সেই ক্লাসরুমের লার্নিংটাকে আমরা ওয়ার্ক প্লেসের সাথে কানেক্ট করার জন্য যে আমাদের একটা কানেকশন দরকার, একটা মিডিয়াম দরকার। আমার দীর্ঘ 23 বছরের এক্সপিরিয়েন্সের আলোকে আমি অনেকগুলো ইন্ডাস্ট্রিতে আমি সিএফও এবং টপ ফাইন্যান্স রোলে কাজ করার সুযোগ হয়েছে এবং বাংলাদেশের টপ মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিসে আমার বিভিন্ন সময় সেশন নেওয়ার সুযোগ হয়েছে। আমার সেই দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার আলোকে কোর্স ডিজাইন করা হয়েছে। এখানে আপনি ক্লাসরুম লার্নিং এর সাথে প্র্যাকটিক্যাল যে ওয়ার্ক প্লেসের যে অ্যাডাপ্টেশন, এটাই আমরা করব। কারণ আপনি অনেক কিছু জানেন কিন্তু সেটা আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে ব্যর্থ হচ্ছেন, আপনার সেই লার্নিংটাই কিন্তু দেখা গেছে আপনার অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তাই আপনার এই ক্লাসরুমের লার্নিংটার সাথে আমাদের যে প্র্যাকটিক্যাল লার্নিং, এখানে শুধু প্র্যাকটিক্যাল লার্নিং বললেই হবে না, এখানে আমাদের সেক্টর ওয়াইজ, কারণ এখানে আমাদের অনেক লার্নার্স থাকবেন যারা আপনার বিভিন্ন সেক্টর থেকে আসেন, হয়তো বা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসেন। কেউ হয়তো ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করেন, কেউ অ্যাকাউন্টসে কাজ করেন, কেউ বাজেটারি ডিপার্টমেন্টে কাজ করেন, কেউ কস্টিং ডিপার্টমেন্টে কাজ করেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কাজ করেন, কেউ ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করেন, কেউ সাপ্লাই চেইনে কাজ করেন, কেউ পেরোলে কাজ করেন, কেউ ইনভেন্টরি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কাজ করেন। এই যে আপনাদের এই সিএফওর আন্ডারে বিভিন্ন রোল থাকে, সেই রোলগুলো যখন আপনি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি ফর ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট আন্ডার দ্য হেড অফ সিএফও, তখন কিন্তু আপনার জন্য সব কিছু বুঝতে সুবিধা হবে, আপনার ডোর ওপেন হবে, আপনার তখন চিন্তা শক্তিও আরও বাড়বে যে না, আমি একজন সিএফও হওয়ার জন্য আমার যে জার্নি, সেই জার্নিটা একটা সুস্পষ্ট দিক নির্দেশনার মাধ্যমে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। কারণ সিএফও ইট ইজ নট অনলি এ পজিশন, ইট ইজ এ মাইন্ডসেট। এটা একটা মাইন্ড, আপনাকে ইউ হ্যাভ টু বিল্ড দ্যাট মাইন্ডসেট টু বিকাম এ সিএফও ফর এন অর্গানাইজেশন। কারণ সিএফও কিন্তু দেখবেন একটা কোম্পানির অনেক বিজনেস আছে, মার্কেটিং ডিপার্টমেন্ট বিজনেস নিয়ে আসে, সেলস ডিপার্টমেন্ট সেই বিজনেসটাকে এনশিওর করে হোয়াট দ্য প্রোডাক্ট অর সার্ভিস আর গোয়িং টু দ্য রেসপেক্টেড ক্লায়েন্টস অর পার্টিস, এটা সেলস ডিপার্টমেন্ট এনশিওর করে। মার্কেটিং বিজনেস নিয়ে আসে। আর এই স্যার আপনার হিউম্যান ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোম্পানি যত ডিসিপ্লিন বা সব কিছুই মেনটেন করেন এই স্যার ডিপার্টমেন্ট, তাই না? এরপরে সাপ্লাই চেইন কী করে, সাপ্লাই চেইন সমস্ত প্রোডাক্টটা ওয়ান টাইম ডেলিভারি, ওয়ান টাইম শিপমেন্ট, ওয়ান টাইম আপনার যে সোর্সিং, এই জিনিসটা এনশিওর করে। এই সবার সাথে যে একটা কানেক্টিভিটি তৈরি করার জন্য একটা স্ট্রং সেন্স অফ কমিউনিকেশন দরকার, এটা কিন্তু একজন সিএফও দরকার। সিএফও মাস্ট হ্যাভ মাস্টারিং দ্য পাবলিক স্পিকিং, সিএফও মাস্ট হ্যাভ মাস্টারিং দ্য কমিউনিকেশন স্কিলস। কারণ কমিউনিকেশনটা তার ডে টু ডে রুটিন, তাকে হি or she has to handle so many complexities, so many challenges each and every day, each and every hour. একজন সিএফও জানে না যে নেক্সট 1 আওয়ারের মধ্যে তার কী ধরনের চ্যালেঞ্জ সে ফেস করবে। একজন সিএফও জানে না নেক্সট 2 ইয়ার্সে কোন ধরনের চ্যালেঞ্জ তিনি ফেস করবেন। কারণ কোভিডের সময় আমাদের অনেক সিএফও কিন্তু চাকরি চলে গেছে, আবার অনেক সিএফও কিন্তু খুব ভালো করেছেন। দ্যাট মিনস কি, সিএফওর যে একটা স্কিল, একটা নলেজ বেস দরকার, সেটার সাথে একটা স্ট্রং মাইন্ডসেট দরকার, একটা লিডারশিপ মাইন্ডসেট দরকার, একটা উইনিং মাইন্ডসেট দরকার। কারণ সিএফও হি অর শি নিডস টু ওয়ার্ক উইথ এ টিম বিল্ডিং করা, টিমের মধ্যে মোটিভেট করা, টিমের যে ট্যালেন্টগুলোকে আকৃষ্ট করা এবং ট্যালেন্টগুলোকে তাদের যার যার জায়গা থেকে তাদের রেসপন্সিবিলিটি ফুলফিল করার জন্য যে একটা মোটিভেশন, সেই কাজটা কিন্তু সিএফও করতে হবে। কারণ সিএফও কিন্তু দেখেন, একটা সিএফও টিমে কী কী টিম মেম্বার থাকে। আপনি যখন সিএফও হিসেবে নিজেকে তৈরি করবেন, তখন আপনাকে ফার্স্ট স্টার্টিং পয়েন্ট কী হওয়া উচিত? ফার্স্ট স্টার্টিং পয়েন্ট হওয়া উচিত সিএফও ইজ অ্যান অ্যাকাউন্টেন্ট, ফার্স্ট ভাবতে হবে। কারণ সিএফওর জার্নিটা কিন্তু অ্যাকাউন্টস থেকে শুরু হবে। অ্যাকাউন্টস কেন? কারণ বিজনেসে যখন একটা ট্রানজ্যাকশন শুরু হয়, সেই ট্রানজ্যাকশন থেকেই কিন্তু আপনার বিজনেসটা স্টার্ট হয়। কারণ ট্রানজ্যাকশনের মধ্যে আপনার অনেক কিছু কমপ্লায়েন্স থাকবে। কী ধরনের কমপ্লায়েন্স? ট্রানজ্যাকশনের মধ্যে আপনার আইএস এর কমপ্লায়েন্স, আইএফআরএস এর কমপ্লায়েন্স, ট্যাক্সের কমপ্লায়েন্স, ভ্যাটের কমপ্লায়েন্স, অডিটের কমপ্লায়েন্স এবং ম্যানেজমেন্টের যে একটা ইন্টারনাল পলিসি বলেন, প্রসেস বলেন, সেখানে একটা কমপ্লায়েন্স আছে। আবার ইআরপি টিমেরও কমপ্লায়েন্স আছে। এই যে কমপ্লায়েন্সগুলো আপনাকে মেনটেন করে একটা ট্রানজিশন রেকর্ড করতে হবে এবং একটা ট্রানজিশনের জন্য যে আপনার যে অ্যাপ্রুভাল প্রসেস, সেই প্রসেসটা কিন্তু আপনাকে মেনটেন করে, তারপরে কিন্তু সেই ট্রানজিশনটাকে আমরা রেকর্ড করি। ট্রানজিশনের পরে যে জার্নালাইজিং করা,
এবং জার্নালাইজিং থেকে শুরু করে আপনার এই যে ব্যাংক রিকনসিলিয়েশন থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনাকে জানতে হবে ইনিশিয়াল। এরপরে আপনার ধাপে ধাপে ট্রায়াল ব্যালেন্স তৈরি করুন। ট্রায়াল ব্যালেন্সটাও কিন্তু আপনাকে স্টাডি করতে হবে, ট্রায়াল ব্যালেন্সের হেডগুলোকে আপনার ঠিক করতে হবে এবং ট্রায়াল ব্যালেন্সের সাথে আপনার যে চার্ট অফ অ্যাকাউন্টস, কারণ চার্ট অফ অ্যাকাউন্টস হার্ট অফ এনি অর্গানাইজেশন, চার্ট অফ অ্যাকাউন্টস ইজ দ্য হার্ট অফ এনি অর্গানাইজেশন। এই কারণে একজন সিএফওর ফান্ডামেন্টাল কাজ হবে তার চার্ট অফ অ্যাকাউন্টসটাকে ডিজাইন করা, চার্ট অফ অ্যাকাউন্টসটাকে ট্রায়াল ব্যালেন্সের সাথে মাস্টার ডাটা ম্যাপিং করে আপনার ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট তৈরি করা। এই পুরো প্রসেসটা কিন্তু একজন সিএফওকে করতে হবে এবং এটা ইনিশিয়ালি তাকে ম্যানুয়ালি করতে হবে, ডিপার্টমেন্টের সাথে বসে, ম্যানেজমেন্টের সাথে বসে, রিলেটেড পার্টির সাথে বসে এটা ঠিক করতে হবে। এরপরে এটা আপনাকে ইআরপিতে এই অনুযায়ী আপনাকে ডাটা ম্যাপিং করতে হবে। ইআরপিকে আপনার এভাবে এই চার্ট অফ অ্যাকাউন্টস অনুযায়ী আপনার ইআরপিটাকে ডিজাইন করতে হবে। এই কারণে সিএফও শুধু আপনার ইআরপির পুরো প্রসেসটা জানতে হবে। এখন ইআরপির পোস্টিংটা সিএফওর যারা জরুরি না, বাট ইআরপি ডিজাইনিংটা, ইআরপি ম্যাপিংটা, ইআরপি রিপোর্টিং টুলগুলো, ইআরপি কোন কোন রিপোর্টগুলো দিবে, প্রতিটা প্রসেসের জন্য একটার সাথে একটা কানেক্টেড থাকে, সিঙ্ক্রোনাইজিং থাকে, এই পুরো প্রসেসটা কিন্তু সিএফওর টিম থেকেই হবে। তাই আপনার একজন সিএফওর কাজ শুধু অ্যাকাউন্টস তৈরি না, একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে সিএফওর ফার্স্ট কাজ থাকবে। কারণ সে যখন এই ট্রায়াল ব্যালেন্সকে মাস্টার ডাটা ম্যাপিং এর মাধ্যমে ইনকাম স্টেটমেন্ট তৈরি করবে, ব্যালেন্স শিট তৈরি করবে, এই ইনকাম স্টেটমেন্টে তখন আপনাকে অ্যানালাইসিস করে রেজাল্ট দিতে হবে। কারণ আমরা জানি ইনকাম স্টেটমেন্ট মানে হলো গিয়ে একটা পারফরমেন্স স্টেটমেন্ট। এই পারফরমেন্সটা হতে পারে গুড অথবা ব্যাড। এখন গুড পারফরমেন্স ডাজেন্ট মিন যে আপনার ক্যাশ ফ্লো ভালো বা খারাপ। এখানে কিন্তু আপনাকে এই ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট অ্যানালাইসিস করে আপনাকে ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করতে হবে। কারণ অনেক সময় দেখা গেছে ইউ আর আর্নিং হিউজ প্রফিট বাট স্টিল ইউর ওয়ার্কিং ক্যাপিটাল ইজ শর্টেজ, আপনার ক্যাশ ফ্রম অপারেশন এখানে ঘাটতি আছে। এই জায়গাটা কিন্তু একজন সিএফও কাজ করতে হবে। এই জায়গাটা কিন্তু আপনার এই একজন অ্যাকাউন্টেন্টেরই কাজ ইনিশিয়ালি। তাই আপনি যখন হোয়েন ইউ ওয়ান্টস টু বিকাম আ সিএফও, তখন কিন্তু আপনাকে অ্যাকাউন্টেন্ট হিসেবে এই রোলগুলোকে কীভাবে অ্যাকাউন্টস তৈরি করা হয়, অ্যাকাউন্টস অ্যানালাইসিস করা হয়, রেশিও অ্যানালাইসিসগুলো করা হয়, আপনার এই যে লিকুইডিটি রেশিও, আপনার পারফরমেন্সের বিভিন্ন ধরনের যে কেপিআইগুলো, এই জিনিসগুলো কিন্তু আপনার খুব ভালোভাবে আপনাকে স্টাডি করে করে আপনাকে রিপোর্টিং করতে হবে। এই কারণে আপনার একজন সিএফওর ফার্স্ট রোল যদি বলা হয়, হি অর শি মাস্ট বি আ ভেরি গুড অ্যাকাউন্টেন্ট। কারণ অ্যাকাউন্টিং নলেজ ছাড়া কিন্তু আপনি সিএফও হতে পারবেন। আপনি যতই সিএফও রোল প্লে করেন না কেন, আপনার বোর্ড অফ ডিরেক্টর কিন্তু এন্ড অফ দ্য ডে আপনাকে জানতে চাইবে আপনার কাছে যে আসলে আপনার বিজনেসের কী অবস্থা, বটম লাইনের কী অবস্থা, আপনার ফিউচার ফোরকাস্ট কি, আপনার নেক্সট 6 মান্থের কী অবস্থা। এর মানে কি অ্যাকাউন্টিংয়ের যে আপনার হিস্ট্রিক্যাল ডেটা, সেই ডেটার বেসিসে কিন্তু আপনার মানে কথা বলতে হবে। মানে অ্যাকাউন্টিংয়ের এই যে ডেটার কিন্তু আবার 4টা লেভেল আছে, ঠিক আছে। লেভেল 1 ডেটা, যখন আপনি পোস্টিং দিচ্ছেন, এই ডেটাকে যখন আপনি অ্যাকাউন্টেন্টে অ্যানালাইসিস করেন, তখন সেটাকে বলা হয় ইনফরমেশন। ইনফরমেশনের একটা ভ্যালু আছে, একটা মিনিং আছে। তো হোয়েন ডেটা হ্যাজ দ্য মিনিং, সেটাকে আমরা ইনফরমেশন বলবো। এই ইনফরমেশনটা এর পরের ধাপটা নলেজ লেভেল, মানে এখানে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার থেকে শুরু করে ডিপার্টমেন্ট হেড, তারা এই ইনফরমেশনটাকে তাদের নলেজ লেভেলে তারা অ্যাপ্লাই করেন। তাদের বিভিন্ন বিজনেস সিচুয়েশন তারা এই অ্যানালাইসিস করে, অ্যানালিটিক্যাল টুল ইউজ করে করে এটাকে তারা অ্যাপ্লাই করেন। এরপরের ধাপটা আপনাকে বলা হয় উইজডম লেভেল। উইজডম লেভেলটাই কিন্তু আপনার সিএফওর এখানে কিন্তু মেইন কাজ। কারণ সিএফওর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ইয়ার্স অফ নলেজ, ইয়ার্স অফ বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করার পরে তার মধ্যে যে একটা প্রুডেন্সিয়াল, তার যে একটা নলেজ লেভেল তৈরি হয়েছে, ওখান থেকে সে উইজডম লেভেল থেকে গিয়ে তার এক্সপিরিয়েন্সের সাথে তখন সে ডেটা, ইনফরমেশন, নলেজ, তখন সে একটা ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো রিড করে তিনি যে ডিসিশনটা দিবেন, অপারেশন, প্রোডাকশন, পারফরমেন্স রিভিউ করে ডিসিশনটা দিবেন, দ্যাট উইল হেল্পফুল ফর দ্য কোম্পানি। এবং সেই ডিসিশনটাই কিন্তু আপনার কোম্পানি ভ্যালু এডিশনে কাজ করবে। এটাই কিন্তু একদম সিএফওর কাজ থাকবে। সো আমরা যদি বলি প্রথম দিকে সিএফও রোল অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, এরপরে যদি আমরা দ্বিতীয় পর্যায়ে যাই বা সেকেন্ডারি রোল বলি, একজন ট্রেজারি ম্যানেজার হিসেবে কাজ করতে হবে। কারণ ফান্ড ম্যানেজমেন্টের দুটো পার্ট, একটা আপনার ট্রেজারি ফান্ড ম্যানেজমেন্ট, যেটা বাংলাদেশি বা লোকাল ফান্ড ম্যানেজমেন্ট, অন্যটা হলো এলসি এবং ফরেন এক্সচেঞ্জ ফান্ড ম্যানেজমেন্ট। কারণ বাংলাদেশের আমরা যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, আমরা জানি গার্মেন্টস বাংলাদেশে 80%-এর বেশি এক্সপোর্ট আর্ন করে গার্মেন্টস সেক্টর থেকে। তো এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি কিন্তু আপনার যে এপেক্স ফান্ড ম্যানেজমেন্টের যে টুলস অ্যান্ড টেকনিক্সগুলো আছে এবং একটা এলসির যে ধাপে ধাপে বিভিন্ন স্টেজে আপনার এলসির যে প্রসেসটা, এই জিনিসগুলো কিন্তু আপনার ট্রেজারি ম্যানেজার হিসেবে আপনাকে জানতে হবে। যেহেতু আপনি একজন ফিউচারে সিএফ হতে চাচ্ছেন, এই কারণে আপনাকে একজন ট্রেজারি ম্যানেজারের রোল প্লে করতে হবে। একজন ট্রেজারি ম্যানেজারের আদর্শ স্ট্যান্ডার্ড রোল কি হওয়া উচিত সেটা আপনাকে জানতে হবে এবং আপনাকে একজন বিজনেস ম্যান হইতে হবে। প্রফিট সেন্টার বানাতে হবে আপনার। হাউ টু মেক মানি ফ্রম দ্য ট্রেজারি ডিভিশন। এখানে কিন্তু আপনার এপেক্সের অনেক টুলস আছে, সেই টুলসের মাধ্যমে ইউ ক্যান ম্যানেজ অ্যান্ড সেভ মানি, ইউ ক্যান আর্ন প্রফিট। কারণ ফরেন এক্সচেঞ্জ গেইন লসের এখানে অনেক ইস্যু আছে, এখানে আপনি হেজিং করতে পারবেন। আরও বিভিন্ন ধরনের টুলস আছে যেগুলো ইউজ করে আপনি একজন ট্রেজারি ম্যানেজার হিসেবে আপনি আপনার কোম্পানিকে ফাইন্যান্সিয়ালি অনেক সাউন্ড করতে পারেন, ফাইন্যান্সিয়ালি আপনি সেভ করতে পারেন। ট্রেজারি ম্যানেজার হিসেবে আপনার একটা বড় দায়িত্ব আছে একজন ফিউচার সিএফও হিসেবে।
তো প্রথম ধাপে আমরা অ্যাকাউন্টেন্ট বললাম, সেকেন্ড ধাপে আপনাকে ট্রেজারি ম্যানেজার হিসেবে কাজ করতে হবে। এরপরে কস্ট অ্যান্ড কস্ট ম্যানেজমেন্টও একটা কোম্পানির জন্য অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কস্টিং যদি আপনি ঠিকভাবে না করেন, আপনার প্রোডাক্টটা মার্কেটে যে যাচ্ছে সেটা রিয়েল কস্টিংয়ের যে এলিমেন্টগুলো সেগুলো যদি কাভার না হয়, আপনি যদি ভেরিয়েবল কস্ট না বোঝেন, ফিক্সড কস্ট না বোঝেন, আপনি স্ট্যান্ডার্ড কস্টিং না বোঝেন, আপনি অ্যাক্টিভিটি কস্টিং না বোঝেন, তখন কিন্তু আপনি কোম্পানির ভ্যালুয়েশন করতে পারবেন না। কারণ আপনি যেহেতু আপনার ফিউচার চ্যালেঞ্জ টু বিকাম আ সিএফও, এই কারণে কস্ট অ্যান্ড কস্ট ম্যানেজমেন্টের যে টুলসগুলো সেগুলো কিন্তু আপনাকে ধাপে ধাপে শিখতে হবে এবং প্র্যাকটিক্যালি এখান থেকে কোম্পানির জন্য সেভিংস নিয়ে আসতে হবে। আপনার ম্যান মেশিন রেশিও যে এখানে আছে, আপনার স্ট্যান্ডার্ড কত হওয়া উচিত, আপনি কত ম্যান মেশিন রেশিও কী পরিমাণ আছে, ম্যান মেশিন রেশিও এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। কারণ আপনার যে ক্যাপাসিটি, স্ট্যান্ডার্ড যে ক্যাপাসিটি আপনার আছে, ইনস্টল যে ক্যাপাসিটি বেসিসে আপনার কোম্পানি চলে, সেখানে আনইউজড যে ক্যাপাসিটি সেটা কিন্তু আপনাকে বের করতে হবে। কারণ আনইউজড ক্যাপাসিটি যখন বের করবেন, আনইউজড ক্যাপাসিটি কিন্তু হ্যাভ আ কস্ট। কারণ ওটা ফিক্সড কস্ট। ধরেন আপনার কোম্পানিতে 100% ক্যাপাসিটি আছে, আপনি 80% বেঞ্চমার্ক ধরেন যে আমি 80% ক্যাপাসিটি আমার কোম্পানি চলবে। এখন ধরেন কোনো কারণে যদি সেটা 60% হয়, তো এই যে রিমেনিং 20% গ্যাপ, সেই গ্যাপের মধ্যে আপনার ম্যান পাওয়ার কত আছে এক্সেস, আপনার ইউটিলিটি কত যাচ্ছে, আপনার মেশিনের যে ডেপ্রিসিয়েশন কত যাচ্ছে, এবং আদার যে কস্টিংগুলো আছে, যেমন আপনার ইন্স্যুরেন্সের যে কস্ট, একটা হিউজ কস্ট। এই যে একটা আনইউজড কস্ট, সেটা নিয়ে কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু হাইলাইট দোজ আনইউজড ক্যাপাসিটি কস্ট টু দ্য ম্যানেজমেন্ট। এখানে কিন্তু আপনার একজন ফিউচার সিএফও হিসেবে আপনি যখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেন, কারণ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টেরই আন্ডারে থাকে আপনার এই যে কস্ট অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট বা বাজেটারি কন্ট্রোল। এই কারণে আপনাকে এই কস্টিংয়ের এই পুরো প্রসেসগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে এবং বুঝে আপনাকে সেই অনুযায়ী রিপোর্টিং করতে হবে এবং সেটা আপনার ম্যানেজমেন্টকে হাইলাইট করতে হবে টু টেক দ্য প্রপার ডিসিশন। এবারে কস্ট সেন্টার অনুযায়ী আপনার যে বাজেটটা অ্যালোকেশন করা হয়, সে বাজেট প্রিপারেশন থেকে শুরু করে আপনার পুরো অ্যালোকেশনটা কিন্তু আপনার একজন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের কাজ থাকবে। একজন সিএফও ফার্স্ট রোল শুড বি অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, সেকেন্ড রোল শুড বি ট্রেজারি ম্যানেজার, থার্ড রোল শুড বি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। এই তিনটে রোল পার্ক হয়ে কিন্তু আপনাকে সিএফওর দিকে সামনে আগাতে হবে। ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য কিন্তু আপনার কিছু কমিউনিকেশন স্কিল দরকার, সেটা নিয়েও আমরা কিন্তু আমাদের এই কোর্স জুড়ে আলোচনা থাকবে যে একজন ফাইন্যান্স ম্যানেজারের হোয়াট আর দ্য কি কমিউনিকেশন স্কিল শুড বি, হোয়াট আর দ্য কি সফট স্কিলস শুড বি। একজন অ্যাকাউন্টেন্টেরও কিছু সফট স্কিলস দরকার, কিছু কমিউনিকেশন স্পেশাল স্কিলস দরকার। তো আমরা এই পুরো কোর্স জুড়ে একজন অ্যাকাউন্টেন্টের কি ধরনের সফট স্কিলস দরকার, একজন ট্রেজারি ম্যানেজারের কি কি সফট স্কিলস দরকার, একজন ট্যাক্স ভ্যাট ম্যানেজারের কি কি সফট স্কিলস দরকার, একজন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টদের কি কি সফট স্কিলস দরকার, কমিউনিকেশন স্কিল দরকার, সেই পুরো প্রসেসটাই কিন্তু আমাদের এই রোড টু সিএফও স্টেপ বাই স্টেপ গাইড প্রোগ্রামে থাকবে। আপনারা যদি রোড টু সিএফও স্টেপ বাই স্টেপ প্রোগ্রামে জয়েন করেন, তখন আপনি পুরো একজন অ্যাকাউন্টেন্ট, ট্রেজারি ম্যানেজার, ট্যাক্স ম্যানেজার, ভ্যাট ম্যানেজার, ইআরপি ম্যানেজার, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে একজন ফাইন্যান্স কন্ট্রোলার হওয়ার পরে নেক্সট ধাপে আপনি একজন সিএফ হতে পারবেন। এই পুরো প্রসেসটাই আমরা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে ডিসকাস করবো, আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের আলোকে আমরা ডিসকাস করবো। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আসবেন যারা বিভিন্ন সেক্টর থেকে কাজ করবেন। আমাদের যে একটা নেটওয়ার্কিং হবে, আমাদের একটা গ্রুপ স্টাডি হবে, আমাদের যে একটা ডিসকাশন থাকবে, এই ডিসকাশন, গ্রুপ স্টাডি এবং এক্সপিরিয়েন্স যে শেয়ার করা হবে বিভিন্ন সেক্টর থেকে, এই যে বিশাল একটা পুল, আমাদের এখানে লার্নার্সদের পুল তৈরি হবে যারা ফিউচার সিএফ অথবা এক্সিস্টিং সিএফ হিসাবে আমাদের সাথে যুক্ত হবেন। এটা একটা এন্ড অফ দ্য ইয়ারে আমাদের এটা একটা 1 বছরের কোর্স থাকবে এবং 1 বছর পরে আমাদের এখান থেকে অনেক সিএফ আমরা আশা করি বের করতে পারবো এবং বাংলাদেশের যে মিড ম্যানেজমেন্ট ক্রাইসিস, যে মিড লেভেলের ম্যানেজমেন্টের যে একটা ক্রাইসিস, সেখান থেকে আমরা আশা করি সেখানে একটা কন্ট্রিবিউট করতে পারবো। তাই আপনারা এলএসএফ এবং লিড একাডেমির এই যে জয়েন্ট যে প্রোডাকশন, দ্য রোড টু সিএফও স্টেপ বাই স্টেপ গাইড, এই প্রোগ্রামে জয়েন করে আপনারা নিজেদেরকে একজন ফিউচার সিএফ হিসেবে তৈরি করবেন। তাই দেরি না করে এনরোল করুন আজ।